অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত। আপনারা সকলেই জানেন সুপ্রিম কোর্টের একটি জাজমেন্টের ফলে এসএসসি 2016 সালের নিয়োগপ্রাপ্ত হওয়া শিক্ষক এবং শিক্ষাকর্মীদের প্রায় 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মীদের চাকরি বাতিল হয়ে গেছে। তবে একটি গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে, বলা যায় একটি পজিটিভ খবর সামনে এসেছে। এসএসসি 2016 সালের শিক্ষক এবং শিক্ষাকর্মীদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুপ্রিম কোর্টে দায়ের করা সমস্ত রিভিউ পিটিশন একত্রিত করে একটি চূড়ান্ত শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে। এই মামলার অবস্থান কি রয়েছে সেই বিষয়ে অবশ্যই আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। এসএসসি 2016 সালের রিভিউ পিটিশনের শুনানি প্রথমে 4 অগস্ট হওয়ার কথা ছিল, কিন্তু 1 অগস্টের আপডেট অনুযায়ী সমস্ত রিভিউ পিটিশন একসঙ্গে করে সেগুলির চূড়ান্ত শুনানির জন্য 5 অগস্ট 2025 তারিখ ধার্য করা হয়েছে। অর্থাৎ 4 অগস্ট নয়, 1 অগস্টের আপডেট অনুযায়ী এই সমস্ত রিভিউ পিটিশন যেগুলি রয়েছে সেই রিভিউ পিটিশনগুলি একসঙ্গে করে একত্রিত করে সেগুলির চূড়ান্ত শুনানির জন্য 5 আগস্ট 2025 তারিখকে ধার্য করা হয়েছে। এটি একটি বড় পদক্ষেপ, কারণ এর ফলে সমস্ত আবেদনকারীদের মামলা একসঙ্গে শোনা হবে, যা এই মামলার নিষ্পত্তিতে গতি আনতে পারে। প্রায় 170 থেকে 175টি রিভিউ পিটিশন একসঙ্গে ট্যাগ করা হয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ এবং সেকেন্ডারি টিচার্স অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের মতো সংগঠনগুলির আবেদনও রয়েছে। এই বিপুল সংখ্যক পিটিশন একসঙ্গে শোনানো হবে, যা এই মামলার গুরুত্বকে আরও বাড়িয়ে দিয়েছে। পিটিশন ট্যাগ করা হয়েছে 1 আগস্ট 2025 তারিখে। রিভিউ পিটিশনের চূড়ান্ত শুনানির তারিখ 5 আগস্ট 2025। এটি এসএসসি 2016 সালের যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের জন্য তাদের সম্মান পুনরুদ্ধারের শেষ সুযোগ বলা যায়। এই মামলার রায়ের উপর প্রায় 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মীর ভবিষ্যৎ নির্ভর করছে। বলা যায় যোগ্যদের ভবিষ্যৎ নির্ভর করছে। তারা আশা করছেন যে সুপ্রিম কোর্টের এই শুনানির মাধ্যমে তারা ন্যায় বিচার পাবেন এবং তাদের চাকরি ফিরে পাবেন। এই মামলার রায় পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্রে একটি বড় প্রভাব ফেলতে পারে। যদি রায় শিক্ষকদের পক্ষে যায় তবে এটি তাদের জন্য একটি বড় জয়, নিশ্চিতভাবে বড় জয়। তাদের যে দীর্ঘ প্রতীক্ষা, দীর্ঘ আন্দোলন, আইনি অবস্থান থেকে তাদের যে লড়াই, সেই লড়াইয়ের অবসান ঘটবে। এই মামলার পরবর্তী কি তথ্য আসে অবশ্যই যেরকমভাবে আমরা খবর পাব এবং এই বিষয়ক যে কোনো ধরনের তথ্য আমাদের কাছে এলে আমরা অবশ্যই আমাদের এই চ্যানেলে ভিডিও আকারে আপনাদের সামনে তুলে ধরব। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শিক্ষা ও শিক্ষক নিয়োগের গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট পেতে এবং গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় তথ্যের আপডেট পেতে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে, কাজে আসলে, তথ্য সমৃদ্ধ মনে হলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। ধন্যবাদ।